এই ভিডিওটা প্রথমে একটা রিয়াকশন ভিডিও, তারপরে এই বিষয়টা নিয়ে আমার যেটা বক্তব্য সেটা আমি বলবো। চলো আমরা আগে দেখি পুরো ব্যাপারটা। 3 মিনিট 6 সেকেন্ডের ভিডিও, নিউজ 24 এর তরফ থেকে এসেছে। সিনেমার হিরো আমি মেনলি কোনো বিষয়ই তো পাচ্ছি না। শাকিব খান আর পিছে তাকাতে হয়নি, ও একটি কাজ ভালো করছে, সেটা হচ্ছে সামহাউ ইন্ডাস্ট্রি কিভাবে রিচ করা যায়। আজ অব্দি আমি ফোন পাই না। আমি তো কবরেও চলে যেতে পারতাম। আজকে মান্না জীবিত থাকলে ইন্ডাস্ট্রি এই জায়গায় হতো না। আমরা মনে করেছিলাম সাকিব খান সেকেন্ড ইন কমান্ড হবে, কিন্তু ঠিক তার বিপরীত। নিজেকে ছাড়া কিচ্ছু ভাবতে পারো না এই ছেলে। আমি কি অন্যায় করেছি? আমি রাস্তা থেকে একটা ছেলেকে আইনা সিনেমাতে ইন্ট্রোডিউস করা দিয়েছি, তারপরে সুপারস্টার বানিয়েছি। এই 5টা ছবি যদি ডিপজল প্রডিউস না করতো তাহলে শাকিব খানের জন্ম হয়েছিল, অনেক আগেই চলে যেত। কষ্টটা আমার থেকে গেল। একটা সালামের যে রিয়াকশন চোখে এবং মুখে, এই অভিব্যক্তিতে আমি একটু নক করতে বাধ্য হয়ে গেলাম। ইয়েস, তুমি এক কাজ করো, 2টার সময় ঝিনুকে আসো। ভাবলাম একটা নতুন ছেলে নিয়ে কাজ করবো, দেখি না এই ছেলেটাকে নিয়ে কি করা যায়। 2.5 মাস মোহাম্মদপুর নূরজাহান রোডের কমিউনিটি সেন্টারে তাকে গ্রুমিং করে। যে ছেলেটি 15 ডেজের অবজারভেশন পিরিয়ডে একটি কাঠের কোনায় বসে থাকতো, আমি তাকে বললাম, এই ছেলে তুমি আগামীতে ছবি করবা, সিনেমা করবা, আমি তোমাকে বলেছি তোমাকে নিয়ে কাজ করবো, কিন্তু আসো আর যাও, কোনো কথা বলো না। হোয়াট ননসেন্স! তুমি তো একটা শব্দ তোমার মুখ থেকে আমি 15 ডেজে পাইনি। এরকম বসে আছে কাঠের কোনায়, বললো জি। আরো মেজাজটা খারাপ হয়ে গেল। এই বেটা, জি কি রে? তুই সিনেমার হিরো হবি, তোর মেনলি কোনো বিষয়ই তো পাচ্ছি না। এটা তো মেয়েদের কণ্ঠ। সেখান থেকে ও জীবিত আছে। আমার মনে হয় নিউজটা যাওয়ার পরে ওর প্রতিটি মুহূর্তে মনে হবে শর্টটা হচ্ছে বাবার ছবিটা ভেঙে ফেলছে। তারপরে মা সে সাপোর্ট দিল। আমি দেখলাম ছেলেটার লুকটা হোল্ড করেছে এবং আমি বুঝে ফেলেছি ওর রেঞ্জ কতটুকু হয়েছে। তারপরে তো একের পর এক ছবি, ফুললে বনসর বউ, স্বপ্নের বাসর, অনেক ছবি। অপু বিশ্বাস একটা নতুন মেয়ে, সাকিব আগে কাজ করেছে। আমার কথা ছিল তোমরা বিফোর 9 মেকআপ রুমে ঢুকবা, কারণ আমি তোমাদেরকে নিয়ে এবার অন্য ধরনের একটা কাজ করলাম। আমার একটা জিজও ছিল, সেই থেকে সাকিব খান আর পিছে তাকাতে হয়নি। পার্সোনালি ইকবাল ভাইয়ের সাথে আমার বিভিন্ন বিষয়ে অনেক সময় কথা হয়েছে। আজকের যে আমার সময়, আমার চলন, এটার পিছনে ওই ছবিটি যাই, জজ ব্যারিস্টার পুলিশ কমিশন। তো আমার কথা হচ্ছে যে এই যে উত্তরণ, একটা জিনিস আমি মিডিয়াকে বলি, ও একটি কাজ ভালো করছে, সেটা হচ্ছে সামহাউ ইন্ডাস্ট্রি কিভাবে রিচ করা যায়। ও কত বড় মানুষ, কত বড় ক্ষমতাধর, যে একটি মানুষ, সাধারণ একটি মানুষ এই নিউজটা পাওয়ার পরে আমাকে ফোন দিয়েছে। ওই ছেলেটি আমাকে আজ অব্দি কোনো ফোন দেয়নি। আজকে মান্না জীবিত থাকলে ইন্ডাস্ট্রি এই জায়গায় হতো না। আমরা মনে করেছিলাম সাকিব খান সেকেন্ড ইন কমান্ড হবে, কিন্তু ঠিক তার বিপরীত। সেলফ সেন্ট্রিক, নিজেকে ছাড়া কিচ্ছু ভাবতে পারো না এই ছেলে। অনেক প্রডিউসার রুইন্ড হয়ে গেছে তার পিছনে বিনিয়োগ, অনেকে লাভবান হয়েছে। সবাই যার জন্য দোয়া করছে, সহযোগিতার হাত বাড়িয়েছে। তুমি একবারও ফোন করো। আমি কি অন্যায় করেছি? আমি রাস্তা থেকে একটা ছেলেকে আইনা আমি সাহস দিয়া সমস্ত কিছু অ্যাফোর্ড করে সিনেমাতে ইন্ট্রোডিউস করা দিয়েছি, তারপরে সুপারস্টার বানিয়েছি। 2006 সালে এই 5টা ছবি যদি ডিপজল প্রডিউস না করতো আর আমি যদি আবার রিব্যাক না করতাম, তাহলে শাকিব খানের জন্ম হয়েছিল, অনেক আগেই চলে যেত। এই বেটা, জি কি রে? তুই সিনেমার হিরো। হ্যাঁ, এটা ছিল গোটা ভিডিওটা। আমরা দেখতে পাচ্ছি এখানে পরিচালক এফআই মানিক তিনি বেশ কিছু কথা বলছেন। তো আমি এইবারে একটা ছোট্ট রিপ্লাই ভিডিও, ঠিক নয়, উনি আমার থেকে বয়সে অনেক বয়োজ্যেষ্ঠ, ওনাকে রিপ্লাই করব না, মানে করাটা আমার উচিত নয়, কিন্তু আমার কিছু কথা বলার আছে যেগুলো আমি বলবো। এফআই মানিকজির কাছে প্রশ্ন, আপনারা সেই সময় যে সকল পরিচালকেরা ছিলেন ওই পিরিয়ডটাতে, আপনারা তো আরও অনেককেই পাঠাতন দিয়েছিলেন, যেমন আমিন খান, রিয়াজ, ফিরদৌস, রুবেল, আরও বেশ কয়েকজন ছিলেন, আমি কিছু জনের নাম হয়তো মিস করে গেলাম। তো তারা আজকে শাকিব খানের জায়গাটাতে নেই কেন, এই প্রশ্নটা আমার প্রথম। আমরা সবসময়ের জন্য এই কথাটা বলি যে একজন মানুষ যখন তার এক্সট্রিম সাকসেসে পৌঁছে যান, অনেক মানুষের সহযোগিতা থাকে তার কেরিয়ারে, এবং মেগাস্টার শাকিব খান কখনো তো অস্বীকার করেননি। আপনি যখন অসুস্থ হলেন কিছুদিন আগে, আপনি নিজেই বলেছেন মিডিয়ার সামনে যে শাকিব খান আপনাকে ফোন করেছেন, ফোন করে বাবা বলে সম্বোধন করে বলেছেন আপনি কেমন আছেন, আমি আপনার বাড়িতে যাব, আমি গিয়ে দেখা করব, আপনি বলেছেন না? আচ্ছা, আপনি এই যে কথাগুলো বললেন, এই কথাগুলো বলে আপনি কি প্রমাণ করতে চাইলেন? যে মেগাস্টার শাকিব খান খুব খারাপ একজন মানুষ?
আপনি কি বলছেন যে মেগাস্টার শাকিব খান একদম সেলফ সেন্ট্রিক, যে নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না? এই কথাটা আপনি কেন বলছেন? শাকিব খান কি করবেন? তিনি আজকের ডেটে দাঁড়িয়ে কি করলে আপনার মনে হবে যে তিনি সেলফ সেন্ট্রিক নন? আজকের দিনে দাঁড়িয়েও খোঁজ নিন, যে মানুষটা ভীষণ বিপদে পড়েন, যে মানুষটা খুব অসহায় হয়ে গেছেন, মেগাস্টার শাকিব খান তার পাশে দাঁড়িয়েছেন। তিনি তার মতন করে দাঁড়িয়েছেন। আপনাদের মনে হয় সব খবরই মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে এলে আপনারা যেগুলো জানতে পারবেন সেগুলোর জানলেই সেই মানুষটা ভালো। এটা আপনারা ভাবতেই পারেন না যে কত কিছু কত মানুষ জানতে পারে না। অনেক মানুষ কিছু মানুষকে সহযোগিতা বা সাহায্য করে, না জানিয়ে সাহায্য করতে ভালোবাসে। মেগাস্টার শাকিব খান কিন্তু একজন এমনই মানুষ। আপনি যে কথাগুলো বললেন না, আমি আপনার সঙ্গে একদম একমত হলাম না। হ্যাঁ, এটা ঠিক যে আপনাদের মতন বেশ কিছু পরিচালক আপনারা মেগাস্টার শাকিব খানকে একটা জায়গা দিয়েছিলেন, একটা পাটাতন দিয়েছিলেন। কিন্তু আজকে মেগাস্টার শাকিব খানের মধ্যে সেই পোটেনশিয়াল ছিল, তার ডেডিকেশন ছিল, তার সাধনা ছিল, তার প্র্যাকটিস ছিল। এই সবের জন্য আজকে তিনি মেগাস্টার হয়েছেন। যদি এগুলো না থাকতো আজকে বাকিরাও তো মেগাস্টার শাকিব খানের জায়গাটায় আসতে পারতেন। কেন আসতে পারলেন না? দিনের শেষে গিয়ে আমরা একটা কথা কিন্তু বলি, লাক ফেভার বা এক্স ফ্যাক্টর, স্টার সবার থাকে না। যার থাকে সে নাম করে। মেগাস্টার শাকিব খানের ওই লাক ফেভারটা আছে, তার সঙ্গে তার কঠোর পরিশ্রম আছে। আপনার এই কথাগুলোর সঙ্গে আমি একমত হলাম না, কিছু কথার সঙ্গে আমি একমত হলাম না, যে কারণের জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। আপনি নিজেও খুব ভালোভাবে জানেন যে মেগাস্টার শাকিব খানের এখন চাহিদাটা বা যে ভালোবাসাটা দর্শকের তার প্রতি, সেটা ঠিক কতটা। আমি জানি না আপনার এই ভিডিওটা দেখার পরে মেগাস্টার শাকিব খানের আর কি হবে, তবে এটুকু আমি জানি তিনি খুব দুঃখ পাবেন। কারণ তিনি তো আপনাকে বাবার মতন করে শ্রদ্ধা করেন। যখন আপনার কাছ থেকে এই কথাগুলো তিনি শুনবেন, তার খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে আমার মনে হয় এটা। হয়তো কাউকে বুঝতে দেবেন না, মনে মনে তিনি কষ্ট পাবেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই।